যুক্তরাষ্ট্রে সফররত জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম নিক্ষেপ ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকে অশ্রাব্য ভাষায় গালমন্দ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় ঢাকায় বিক্ষোভ করেছে দলটি। এবার তাসনিম জারাকে নিয়ে আবেগঘন ফেসবুক পোস্ট দিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি বাংলাদেশের রাজনীতিতে তাসনিম জারার গুরুত্ব তুলে ধরেন। ফেসবুক পোস্টে সার্জিস লেখেন, একটি মুহূর্ত কোনোভাবেই মাথা থেকে যাচ্ছে না। আওয়ামী লীগের একজন ডক্টর তাসনিম জারাকে অশ্রাব্য ভাষায় গালি দিচ্ছে, আর তিনি চুপ করে সেখান থেকে হেঁটে চলে যাচ্ছেন। আমি শুধু সেই সময় তার মানসিক অবস্থার কথা চিন্তা করছি। তিনি লেখেন, একটা মানুষ তার বিলেতি জীবন ছেড়ে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মানুষ ও দেশকে নিয়ে কিছু দেওয়ার জন্য অনেকের স্বপ্নের যে জীবন, সেই জীবন ছেড়েই দেশটিতে ফিরে এসেছেন। সার্জিস লেখেন, সুবিধাবাজ ভণ্ড অযোগ্য চাটুকারদের সমারোহে পরিপূর্ণ যে রাজনৈতিক পরিমণ্ডল, সেখানে সব প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে সৎসাহস নিয়ে তিনি রাজনীতি করতে এসেছেন পরিবর্তনের আশায়। অথচ আমরা তাকে সহযোগিতা করা তো দূরের কথা, ন্যূনতম সম্মানটুকু দেখাতে পারছি না। তিনি লেখেন, গালিটা শুধু ডক্টর তাসনিম জারাকে দেয়নি, যারা আগামীর বাংলাদেশের ভালোর জন্য রাজনীতি করতে চান তাদেরকে দিয়েছেন। যারা পুরাতন বন্দোবস্ত ভেঙে নতুন বন্দোবস্ত করতে চান তাদেরকে দিয়েছেন। যারা বিদেশ থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশে ফিরে কিছু করতে চান তাদেরকে দিয়েছে। যে যোগ্য নারীরা রাজনীতিতে অংশগ্রহণ করতে চান তাদেরকে দিয়েছে। আপনাদের মা বোনদের সামনে পেলে তাদেরকেও দিবে। সার্জিস আলম লিখেন, আগামীর বাংলাদেশে আমাদের অন্যতম বড় দায়িত্ব রাজনীতিতে ডক্টর জারার মতো মানুষদের প্রোটেক্ট করা। যেদিন আমরা সেটা পারবো না এবং তারা আবার ফিরে যাবে, সেদিন থেকেই এই বাংলাদেশের শেষের শুরু।